সাকিব, আমি আসলে আপনাকে আগে একটু জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে যে তুমুল বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু আমার পিছনে আপনি দেখছেন যে মাছের বাজারে আসলে এখনও কিন্তু ফাঁকা। অন্যান্য সময় কিন্তু আসলে এখানে একেবারে ভরপুর থাকে ক্রেতা এবং বিক্রেতা, কিন্তু আজকে এখন পর্যন্ত ফাঁকা, যেটি হচ্ছে যে এখনও কিন্তু ক্রেতা বিক্রেতা অনেককেই আসলে দেখছি না। তবে আমি খোঁজ নিয়েছি সকালে, আজকে কিন্তু ইলিশ যে কেজির উপরে, অর্থাৎ যেটিকে বলা হয় যে গ্রেড যেটি হচ্ছে, সেটি কিন্তু 60,000 থেকে 65,000 টাকা দরে মন বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, যেটি আসলে 15 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 1 কেজির নিচে যেটি 800 থেকে 1000 গ্রাম, যেটি হচ্ছে যে 50 থেকে 55,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে, যা 1400 থেকে 1500 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তো আসলে এখন পর্যন্ত যে অবরোধকালীন সময় কিন্তু একেবারেই কম ইলিশ ছিল, সেখানেও যে মাছের যে দাম ছিল বা ঊর্ধ্বগতি ছিল, সেটি কিন্তু আসলে এই যে 23 জুলাই যে 65 দিনের অবরোধ শেষে যে আসলে ধারণা করা হয়েছিল যে আসলে ইলিশের দাম কমতে পারে, আসলে সেই ইলিশের দাম কিন্তু এখনো কমেনি। আমি একজন ট্রলার মালিকের সাথে সকালে কথা বলেছি এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে 65 দিনের অবরোধের পর যে গভীর সমুদ্রে কিন্তু মাছ ধরার ট্রলার তারা মাছ ধরতে গিয়েছিল, সেখানে একটি ট্রলার পাঠাতে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তবে তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সেখান থেকে যে ফিরে যে মাছ ধরা পড়েছে, তাতে হয়তো 2 লক্ষ টাকা তারা পাবেন। অর্থাৎ তাদের দাবি হচ্ছে যে আসলে একটি ট্রলার 1 সপ্তাহ বা 5 দিন যে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে যে পরিমাণ খরচ হয়, আসলে সে পরিমাণ তারা মাছ শিকার করতে পারেন না, এমনটি তাদের দাবি। তবে ক্রেতারা যে বিষয়টি বলছেন যে আসলে ইলিশের যে দাম, সেটি আসলে ক্রয় করার মতো আসলে সেই ক্ষমতা বা সেই অবস্থাটা আসলে এই ঊর্ধ্বগতির বাজারে অনেকেরই নেই। এবং তবে যে ট্রলার মালিক সমিতির সভাপতি যে বিষয়টি জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদেরকে ইলিশ বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছিলেন আমাদের সহকর্মীরা।